তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। শরীরটা খুব একটা ভালো নেই, তো এখন 8টা 15 বাজে। তো ডাক্তার দেখাতে যাব আজকে। তো এতদিন একটু দেখলাম যে যদি ঠিক হয়ে যায়, তো ঠিক তো হলো না। তো মা এখানে দিয়ে দিয়েছে হরলিক্স, তো খাবো। আর পরীক্ষা আছে আমার, এর পরীক্ষা, তো সারাদিন ওটাই করছি, পড়াশোনা করছি। তো চলো সারাদিন কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে হরলিক্স দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে বোনের হরলিক্স। এখানে বিস্কুট, হরলিক্স আর পড়ছিলাম। তো খাওয়া দাওয়া করে পড়াশোনাটা করে নেবো। আর আজকে বাপি যায়নি ডিউটি, কারণ মাকে নিয়ে যাবে, মায়ের একটা টেস্ট আছে, তাই তো। চলো খেয়ে নি। দেখ না, ওই মালগুলো হাড় আছে প্রায়। তো বাপি তো আজকে ডিউটি যায়নি, তোমাদের বললাম। আর মাও এখানে রেডি হয়ে গেছে, সকাল 9টার মধ্যে ওদের বেরিয়ে যেতে হবে। মায়ের একটা টেস্ট করানোর আছে, সেটাই আর কি। তাই জন্য মা এখন এগুলো পেপারস যা যা আছে আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর বাপি যেহেতু আজকে কাজে যায়নি, তার জন্য আর কি কিছু প্রবলেম যাতে না হয় কাজের ওখানে, তাই জন্য ফোন করে জানিয়ে দিচ্ছে একদম। আর বাপি খুব একটা কামাই করে না, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তো যাই হোক, আমি এখানে পড়তে বসে গেছি সকাল থেকে উঠেই। প্রচুর পড়ার চাপ, তোমাদের বললামই, মানে এতটাই পড়ার চাপ, দেখি কতটা কি করা যায়। তো এখন 10টা বাজে আর আমার পড়া মোটামুটি হয়েছে। আবার পড়তে বসবো এখন, মাসির টিফিন দেবে, খাবো। আর আজকে হচ্ছে পাস্তা। আর মা বাবা গেছে হসপিটালে মায়ের চেক আপের জন্য। তো ওখানে ফোন করেছিল মা ফোন করেছিল বোনকে, ওরা পৌঁছে গেছে ঠিক মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মাসি দিয়ে দিয়েছে খাবার, এই যে চলে এসছে খাবার। পাস্তা করে গেছে মা, পাস্তা খাবো। অনেকদিন পর পাস্তা করেছে। এখানে মাসি বসে আছে। চলো খেয়ে নি খাবারটা, পাস্তা। আবার এনে দাও, রাখবো ওতে এক সাইডে না, রাখো, গরম আছে। মাসি আবার ডিম টোস্ট এনেছে, মাসিকে দিয়েছে। ডিমের কি সুন্দর গন্ধ, কিন্তু ডিমটা আমার খাওয়া যায় না। হ্যাঁ, অ্যালার্জিটা বেড়ে গেছে, যার জন্য মানে সর্দি কাশি সব কিছু হচ্ছে। আর কদিন ধরেই ভাবছি ভিডিও পোস্ট করব, ভিডিও করব, কিন্তু আর শরীরটা ভালো লাগছিল না বলে আর করা হয়নি। তো আজকে একটু ভালো আছি। আর পরীক্ষা তো আছে সামনেই, পরীক্ষা, যার জন্য পড়াশোনাটাও করতে হচ্ছে পাশাপাশি। তো তাই ভাবলাম আজকে থেকে ভিডিওটা করি। এমনি মিনি ব্লগ তো তোমাদের সাথে পোস্ট করছি, কিন্তু লং ব্লগ সেভাবে দিতে পারছি না। যেগুলো আগের ছিল সেগুলোই পোস্ট করছিলাম, তো তাই জন্য ভাবলাম। আর তো যাই হোক, আজকে বাপি মা গেছে হসপিটালে, বললাম হসপিটালে না, মায়ের একটা পরীক্ষা আছে, তো সেটাই আর কি করাতে গেছে, টেস্ট। চলে আসবে আশা করছি মোটামুটি। এখন বাজে 10টা 10, ওই 12টা এরকম, 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসবে। তো এখানে পড়াশোনাটাও, তো পড়ারও কিছু বাকি আছে, সেগুলো আর কি কমপ্লিট করব। আর দুপুরের দিকেও পড়বো, ঘুমাচ্ছি না দুপুরে এখন আর। তো চলো দেখা যাক কি করি। তো এখন মাসি আবার এখানে ডিম টোস্ট এনেছে, ঠিক আছে। তো এটাকে আমি সাইডে রাখি, আমি পাস্তা খাচ্ছিলাম, তো এখানে পাশে রাখলো আর কি পাস্তা। আমি এটা কমপ্লিট করি, আর একটুখানি বাকি আছে, করে আবার পড়তে বসতে হবে। এটাই হচ্ছে প্রবলেম, মানে প্রবলেম না, এটা না পড়লেও তো আবার হবে না, না পরীক্ষা একদম সামনে চলে এসছে। তো চলো খেয়ে নিই, পুরোটা কমপ্লিট করি। ভালো ডিম টোস্ট অনেকদিন পর দেখলাম, মশা অনেকদিন মা করেননি ডিম টোস্ট, মাকে বলতে হবে। হ্যাঁ, অ্যালার্জির জন্যই মা বানায় না, আমার অ্যালার্জি বলে। তো মাসি আবার দিল ডিম টোস্ট, খেয়ে দেখি একটুখানি।
ভালো। দেখো এখন আমি স্নানটা জাস্ট করে এলাম, আর মোটামুটি পড়াটা রেডি হয়েছে, এখনও বাকি আছে বেশ অনেকটাই। আর যেহেতু পরের মাসে পরীক্ষা, আর তার জন্য এখন থেকে না পড়লেই নয়। তো বাপি মাকে ফোন করলাম, ওরা এখন বাসে আছে, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন সবে 12টা বাজে, হয়তো ওই 12:30টার মধ্যে বললাম চলে আসবে, সত্যিই তাই হলো যে 12:30টার মধ্যেই চলে আসবে বাড়িতে। আর তো চলো মায়েরা এলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর একটু আগে যেহেতু পাস্তা খেয়েছি, খিদে অতটাও পাচ্ছে না। আর তো চলো এখন পড়তে বসবো, পড়ার এখনও বাকি আছে। আর দুপুরের দিকে ভাবছি একটু লিখবো, লেখার কিছুটা বাকি আছে, তো সেটাই করে নেবো দুপুরবেলার দিকে। তারপরে একটু ঘুমাবো হয়তো আজকে। শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে, স্নান করেছি যেহেতু, তো শরীরটা একটু আগের থেকে ভালো আছে। তো তো চলো পড়ে নিই বাকিটা। তো যেহেতু এর এক্সাম তোমাদের বললাম, তাই কিন্তু প্রচুর পড়ার ব্যাপার আছে, প্রচুর টাইম দিতে হবে এখানে। আর যেহেতু অনেক দিন পর এভাবে সাবজেক্টের পেপারগুলো পড়ছি আর কি, তো অনেক দিনের আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই যখন গ্র্যাজুয়েশন দিয়েছি সেই সময়ের কথাগুলো, তখন নোটস পড়তাম, স্যারের কাছে তখন পড়তেও যেতাম। তো এখন যদিও বা কোনো স্যারের কাছে পড়তে যাই না, কিন্তু এখনের থেকে তখনই সময়টাই ভালো ছিল। এটাও ভাবি মাঝে মাঝে যে তখন এতটাও চাপ ছিল না সব কিছুর। এই ফিউচারে কি হবে না হবে, আর এমনিও চাকরির যা অবস্থা, সেটা নিয়ে আর ভাবনা চিন্তা মানে করাটাও বৃথাই বলা যেতে পারে। মানে আমি যে সেক্টরে আর কি থাকতে চাই বা চেয়ে এসেছি এতদিন ধরে, তো সেই টিচিং লাইনেই প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেটা তোমরা আশা করি খুব ভালোভাবেই জানো আমার থেকেও। তো যাই হোক, পড়তে পড়তে সেগুলোর কথাও মাথায় আসে, চিন্তা হয়। এক এক সময় তো পড়া থেকে কনসেন্ট্রেশনও চলে যায়, আগের মতো সেভাবে আর পড়াশোনাটা হয় না। কিন্তু আবার গিয়ে ভাবি যে না, এমএটা যেহেতু ভর্তি হয়েছি সেটা তো কমপ্লিট করতেই হবে, কারণ টাকা তো ইনভেস্ট করেছি এর মধ্যেও। তো যাই হোক, সব ভালো মন্দ সবটা নিয়েই চলতে হবে। তো দেখো খাবার এসে গেছে, এখানে ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, আর এখানে আছে মূলো ভাজা। আরও কি করেছে, এই মাছের টক আছে বাপির, এই যে বাপি খাচ্ছে। এই যে এখানে মা ডাল ডাল দিয়েছে। তো দেখো এখন 6টা বাজে, একটু ঘুমিয়ে নিলাম দুপুরবেলা, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো কাশি সর্দি এসবই হচ্ছে আর কি। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিলাম যাতে আমি পড়তে পারি টানা। পরীক্ষা তো পড়তে হবেই। এখনও কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে। তো এই পাউরুটিটা খাবো, তো মা দিল, নিচের ঘর থেকে নিয়ে এলাম। আমি একটু ওপর ঘরে এসেছি পড়বো বলে, পড়াশোনা করতে হবে, প্রচুর চাপ পড়ার। কারণ যেহেতু আমি বিগত কয়েক মাস পড়তেই বসিনি, যার জন্য চাপটা বেড়ে গেছে। তো বেড়ে যখন গেছে তো নিতে তো হবেই চাপ, কারণ আমারই দোষেই হয়েছে। তো যাই হোক, দোষ কিছুই না আসলে। যেহেতু এমএ ডিস্টেন্স, এটা মানে ওপেনের আর কি, ওপেনে পড়ছি, তো তার জন্য আর কি সারা বছর না পড়ে এই কটা মাস, মানে এই কটা সপ্তাহ, মানে একটা মাস যদি ভালোভাবে পড়া যায় তাহলে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আগে আমি বিএড করেছি, তো বিএডের সময় পড়াশোনার তো চাপ একদমই ছিল না বললেই চলে। যেগুলো একদম কমন কোয়েশ্চেন যেরকম হয় আর কি। কিন্তু এমএটা তো হিস্টোরির, মানে আমি যেহেতু হিস্ট্রি সাবজেক্ট, তো হিস্ট্রি সাবজেক্টের মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে, যার জন্য আমাকে একটু পড়তেও হবে, ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। তো চলো যাই হোক, আবার আসছি একটু পরে, ততক্ষণ একটু পড়ে নিই। কী করে কাটবো, এটা অনেক দিন আগে আমি খেয়েছিলাম। তারপরে মাকে বললাম যে এটা খাওয়া হয় না অনেক দিন, তাহলে এটা সকালে খাওয়ার কথা ছিল, কিন্তু সকালে আর খাইনি যেহেতু পাস্তা হয়েছিল, তাই জন্য বললাম রেখে দাও, তাহলে এটা ওবেলা খাবো, মানে আজ সন্ধ্যেবেলা আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, আর তারপরে পড়তে হবে। 6টা বাজে এখন, পড়তে মানে পড়ে টড়ে উঠতে উঠতে 10টা সাড়ে 10টা বাজবে, তারপরে খাবো।
মানে রাতের ডিনারটা করবো আর কি। তারপর আবার পড়তে বসবো একটুখানি, কারণ প্রচুর চাপ তোমাদের বললাম। ওই চাপগুলো কাটাতে হবে, পড়াশোনা করতে হবে ঠিকঠাক করে, নাহলে সাপ্লি পেয়ে গেলে খুব বাজে ব্যাপার হবে। যদিও আমি জীবনে কোনোদিনও পাইনি। স্টুডেন্টদের সামনে মুখ দেখাবো কীভাবে এই সমস্ত কিছু হয়ে গেলে? আমি ওদেরকে বলি যে ভালোভাবে পড়, ভালোভাবে পড়। না না, আমার প্রতি, নিজের প্রতি একটা আছে, আস্থা তো রয়েছে যে না ঠিক আছে, হবে, একদম ঠিকঠাকই হবে। আর খারাপ ভাবলে কী হবে বলো তো? খারাপটাই মনের মধ্যে আসবে আর খারাপই হবে। তার থেকে ভালো যে না, পজিটিভ জিনিসগুলো চিন্তাভাবনা করবো, পজিটিভগুলোই হবে আশা করছি। তো চলো খাওয়া দাওয়া করি। বাবা, ক্রিমই দেয়নি। এইটুকু দেখতে পাচ্ছ, আমি জানি না, এই যে এইটুকু পোর্শন ক্রিমই নেই। আগে ছিল কি পুরো ক্রিম ভর্তি ভর্তি দিত, এখন সেটা দেখতে না। মানে অনেকদিন পর নিলাম তো, দামও মনে হয় বেড়ে গেছে। যখন নিতাম তখন 7 টাকা করে পিস ছিল, আর এখন মনে হয়, জানি না, মা কিনেছে, কত হয়েছে জানি না। না, আছে ক্রিম, অনেকটা খাওয়ার পর পেলাম। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো। তো দেখো মা এখানে করছে পরোটা, তাই তো, মানে বেলে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আটার পরোটা, এখানে হচ্ছে আটার পরোটা, গরম গরম, কালকেও হয়েছিল এইটা। আর কি হয়েছে মা? আলুর তরকারি। আটার পরোটা, আলুর তরকারি। এই সরি, এই যে এই আলুর তরকারি হয়েছে, দারুণ লাগে খেতে এগুলো। তো এখন 11:15 বাজে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ওপর ঘরে। আর পড়বো না, পড়তে আর ইচ্ছা করছে না। দেখি একটু এডিট করার আছে, এডিটগুলো করব, তারপরে ঘুমিয়ে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেল, মায়েরা শুয়েও পড়েছে, রাতও হয়ে গেছে। তো চলো, যাই হোক, আজকে ভিডিওটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ভিডিওয়ে। ততক্ষণ খুব ভালো থাকো আর এভাবেই আমার সাথে থাকো। গুড নাইট, টাটা।